বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 11.1 এর 8 নাম্বার প্রশ্নের সমাধান। তাই চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ভিডিওটি না টেনে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব। দেখো আমরা কিভাবে এই 8 নাম্বার প্রশ্নের সমাধান, এখানে বলা আছে সমাধান করো। তাহলে সমাধান মানে কি? তোমাদের অঙ্কতে x দেয়া থাকতে পারে, y দেয়া থাকতে পারে অথবা z থাকতে পারে। তিনটি অক্ষরের মান বের করায় x, y এবং z এর মান বের করাটাই হচ্ছে তোমাদের সমাধান। আর সমাধান যেহেতু এখানে তাহলে প্রত্যেকটি অঙ্কে কিন্তু x আছে, তাহলে সমাধান করতে হবে। আর এই অঙ্কগুলো করতে হলে অবশ্যই আমাদের একটা যোজন বিয়োজন সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে এই অঙ্কতে প্রথমে প্রত্যেকটা অঙ্কে মোটামুটি যোজন বিয়োজন থাকবেই। সমাধান মানে এই অনুপাত সমানুপাত 11.1 এর অঙ্কগুলো মানে তোমাদের যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজনটা কি? আসলে দেখো, আমরা যদি x প্লাস ওয়াই থাকে আর নিচে যদি x মাইনাস ওয়াই থাকে, এটার যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কিভাবে লিখবো? যোজন বিয়োজনের সূত্র হচ্ছে লব যোগ হর, নিচে হচ্ছে লব লব বিয়োগ হর। তাহলে এখানে নিচে হরের সামনে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা কিভাবে লিখলে আমাদের এই যোজন বিয়োজনটা ভুল হবে না তাহলে আমরা দেখিনি প্রথমে। তাহলে প্রথমে আমরা এই লবটাকে দেখো তো, এই লব কয় জায়গায় আছে? দুই জায়গায় আছে। উপরেরটাকে আমরা ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তাহলে এই উপরেরটাকে তোমার উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। তাহলে আমরা এই লবটাকে অর্থাৎ x প্লাস ওয়াই কে উপরেও লিখবো, x প্লাস ওয়াই কে আমরা নিচেও লিখবো। লবটাকে দুইবার লিখতে হবে। হর কয়বার আছে? দুইবার। এবার নিচেরটাকে দুইবার লিখতে হবে। তবে নিচেরটা প্রথমে আমরা উপরে লিখবো। কি চিহ্ন দেয়? এখানে প্লাস এক্স আছে, প্লাস এক্স লিখবো, মাইনাস ওয়াই আছে, মাইনাস ওয়াই লিখবো। এখন নিচে যখন লিখবো তখন আমরা এখানে কি চিহ্ন দিয়ে লিখছি? প্লাস, তাহলে মাইনাস এক্স, এখানে প্লাস ওয়াই। এইটা অর্থাৎ নিচে যখন লিখবো পরে নিচেরটার কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। তার মানে আমরা যদি এইভাবে লিখি তাহলে যত বড়ই অঙ্কর হোক না কেন যোজন বিয়োজনটা আমরা দেখো অনায়াসে করতে পারবো। দেখো অনেক বড় সংখ্যা দিয়ে যদি আমি দিই, অর্থাৎ 4-5 পদ বিশিষ্ট যদি আমরা সংখ্যাতে যোজন বিয়োজনটা একটু দেখে নিই তাহলে কিন্তু আমরা সহজে দেখো করতে পারবো। যেমন ধরো আমি এখানে a প্লাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস ই আমি অনেকগুলো লিখলাম। এখন নিচে যাই লিখেছি, দেখো a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই, আমি অনেকগুলো সংখ্যা লিখেছি, কিন্তু অনেকগুলো অক্ষর লিখেছি। এটার যোজন বিয়োজন দেখো আমরা কত সহজে করতে পারি। কিভাবে? দেখো প্রথমে বড় করে একটা টান দিব, টান দেওয়ার পরে আমরা কোনটাকে লিখবো? এই উপরেরটা অর্থাৎ লবকে আমরা দুইবার লিখবো। লবকে দুইবার লিখবো এবং চিহ্ন যা যা আছে তাই লিখবো। দেখো a প্লাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস ই, আমরা লবটাকে লিখলাম। আবারও আমরা এই লবটাকে নিচেও লিখবো, a প্লাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস ই। আমরা কিন্তু লব উপরে যা লিখছি নিচেও কিন্তু তাই লিখেছি। এবার নিচেরটাকে আমার দুইবার লিখতে হবে। তাহলে নিচেরটা যখন উপরে লিখবো, আমরা প্রথমে কোথায় লিখবো? উপরে লিখবো সবসময়। উপরে যখন লিখবো কি চিহ্ন আছে? প্লাস এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই যা আছে। দেখো আমরা যদি এইভাবে লিখি তাহলে কিন্তু আমাদের যোজন বিয়োজন ভুল হবেই না, একেবারে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি তোমরা যদি একবারে উপরে লেখো আবার যদি কেউ নিচে লেখো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা তোমাদের থাকতে পারে। কারণ আমরা যারা বেশি পারি তারা ওইভাবে লিখবো, উপরেরটা ফিল আপ করে তারপরে নিচেরটা লিখবো। আর যারা আমরা একটু কম পারি তারা আমরা এইভাবে লিখবো, তাহলে আমাদের আর ভুল হবে না। তাহলে কি প্লাস এ, তারপরে কি মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই। দেখো উপরে যখন আমরা লিখলাম তখন এবার এটা যা চিহ্ন ছিল তাই লিখলাম। এবার নিচে যখন লিখবো তখন আমরা চিহ্ন পরিবর্তন করে লিখবো। দেখো এটা কি লিখছি? প্লাস এ, তাহলে মাইনাস এ। এটি মাইনাস বি মানে প্লাস বি, প্লাস সি মানে মাইনাস সি, প্লাস মাইনাস ডি মানে প্লাস ডি হয়ে যাবে, আর এটা মাইনাস ই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। তাহলে আমরা যোজন বিয়োজনটা দেখে নিলাম। এখন আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা করতে চাচ্ছি। যেহেতু এই অঙ্কে প্রত্যেকটি অঙ্কেই কিন্তু আমাদের যোজন বিয়োজনটা করতে হবে এবং যোজন বিয়োজন এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবা দুইবার যোজন বিয়োজন করতে হয়। প্রথমে যোজন বিয়োজন, তারপরে বর্গ, তারপরে আবার যোজন বিয়োজন। এই 8 নাম্বার, তাহলে 8 এর আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা এখন দেখব। তাহলে দেওয়া আছে, আমরা যদি লিখি, দেওয়া আছে কি? দেওয়া আছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, নিচে আছে কি 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স সমান সমান কি আছে? 1 ভাগ 3 আছে। এই অঙ্কগুলোতে আমরা যে কথাটি বলেছি এখানেও কিন্তু যোজন বিয়োজনটা করতে হবে প্রথমে। তাহলে প্রথমে যোজন বিয়োজন যে করব, তাহলে বাম সাইডে কিন্তু মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে বাম সাইডে আর সমান চিহ্ন কিন্তু কখনোই ভুলেও দিব না, কারণ সমান চিহ্ন আর দেওয়া যাবে না। তাহলে এখানে কি কি চিহ্ন ব্যবহার করা যায়? বা লেখা কমা অথবা অর লেখা কমা অথবা অ্যারো চিহ্ন ব্যবহার করা যাবে সমান দিয়ে।
অ্যারো চিহ্ন ব্যবহার করবা। এখন আসি, তাহলে আমরা একটু বড় করে টান দিলাম, দেওয়ার পরে উপরে কি আছে দেখো, আমাদের রুটের ভেতরে কিন্তু কোনো কাজ হবে না, রুটের ভেতরে যা আছে ঠিক তাই থাকবে, আমরা রুটের বাইরে হিসাবটা করব। এখানে চিহ্ন 1 আছে, তাহলে 1 লিখলাম, তারপরে কি আছে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, উপরেরটাকে আমরা উপরেও লিখবো, এবার নিচেও লিখবো, কি যা লিখছি তাই। তাহলে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, আমরা কিন্তু যোজন বিয়োজনের কাজটা করছি এখন। তাহলে এবার সমান সমান একটু দূরে দিলাম। এবার নিচেরটাকে আমাদের উপরেরটাকে দুইবার লিখতে হবে, উপরেরটাকে আমরা দুইবার লিখে অলরেডি লিখেছি, এখন আমরা নিচেরটাকে দুইবার লিখবো। দেখো কি চিহ্ন আছে, একের সামনে প্লাস, তাহলে প্লাস দিয়ে দিলাম, অর্থাৎ প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে দেখো 1 লিখলাম, তারপরে এর চিহ্ন কি আছে প্লাস, যা আছে তাই দিব, রুট ওভার 1 মাইনাস এক্স। এবার নিচে যখন লিখবো দেখো, নিচে যখন 1 এর চিহ্ন কি চিহ্ন দিয়ে লেখা আছে প্লাস, তাহলে এখানে নিচে মাইনাস হয়ে যাবে 1, এবং এটাও কি হবে প্লাস আছে, তাহলে মাইনাস হয়ে যাবে, রুট হবে, রুটের ভেতরে কিন্তু কোনো চেঞ্জ হবে না, রুটের ভেতরে যা আছে ঠিক তাই থাকবে। এবার আসি, এখানেও কি করবো আমরা, যেহেতু যোজন বিয়োজনের কাজ করেছি, তাহলে সেই ক্ষেত্রে উপরেও আমরা কি লিখবো 1, নিচেও 1 লিখবো। এবার 3 চিহ্ন কি, উপরে যখন লিখবো প্লাস 3, নিচে যখন লিখবো মাইনাস 3। আমরা এখানে একটু লিখে দিলাম যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে আমরা একটু যোজন বিয়োজন করছি এখানে, সেটা লিখে দিলাম যোজন বিয়োজন করে। এখন দেখো, তাহলে আমরা দ্বিতীয় তৃতীয় লাইনে এখন আমরা দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এই রুটের বাইরে দেখো একই জিনিস, রুটের ভেতর কিন্তু 1 মাইনাস এক্স, এখানে রুটের 1 মাইনাস এক্স আছে, এটা ধনাত্মক আর এটা ঋণাত্মক কেটে যায়, তাহলে উপরে যোগ করলে কত হয় 1, আর 1 যোগ করলে 2 হয়। নিচে যদি দেখি, তাহলে যেহেতু উপরে রুটেরটা কাটছে, নিচে কিন্তু আর রুটেরটা কাটবে না, কেন কাটবে না দেখো, 1 মাইনাস এক্স, রুটের সামনে কি চিহ্ন মাইনাস, এটার সামনেও কি চিহ্ন মাইনাস, দুটোই একই চিহ্ন, কখনোই কাটে না, একটা প্লাসের হতে হবে একটা মাইনাসের হতে পারে। সেই ক্ষেত্রে আমরা দেখো, এবার উপরে যেহেতু 1 কাটে নাই, তাহলে নিচে 1 কাটবে, তাহলে দেখো ধনাত্মক 1 আর এখানকার ঋণাত্মক 1টা আমার কেটে যায়। তাহলে একই জিনিস দুইটা, এই রুটের হিসাবগুলো কিভাবে করব, এখানে একটা রুট ওভার 1 মাইনাস এক্স, এখানে একটা, তাহলে মাইনাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস কত হবে, সামনে মাইনাস 2 হবে, মাইনাস কত হবে 2 হবে, তাহলে মাইনাস 2 লিখলাম, রুটের রুট দিয়ে লিখবো 1 মাইনাস এক্স, উপরে যা আছে তাই লিখলাম। দেখো আমরা এবার ডান সাইড 1 প্লাস 3 কত হয়, আমাদের 3 আর 1 কত হয় 4, নিচে কত মাইনাস 2, আমরা মাইনাস 2। এখন যদি দেখি দেখো, আমরা একটু কাটাকাটি যদি করি, তাহলে এই 2 এর সাথে এই 2 কেটে যায়, তাহলে উপরে কেটে যাওয়ার পরে কিন্তু 1 থাকবে, মাথায় রাখো এটা কিন্তু কখনো উপরে লেখা যাবে না, এটা নিচে আছে, তাহলে টান দেওয়ার নিচে লিখতে হবে রুট ওভার 1 মাইনাস এক্স, উপরে কিছু নাই, তার মানে 1 লিখতে হবে, কিছু না থাকলে 1 লিখতে হবে। ডান সাইডে যাও, এই 2টা 4 ভাগ করলে কত হয় 2, এখানে কিন্তু উপরে 2টা উপরে, সেই কারণে কিন্তু 2 থাকলো, এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাসটা 2 সাইড থেকে উঠে চলে যাবে। তাহলে এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো কি হবে, আড়াআড়ি যদি গুণ করো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই 2 এর নিচে মনে মনে কত ধরতে হবে, 2 এর নিচে মনে মনে 1 ধরতে হবে। এখন আমাদের কাজটা হচ্ছে আড়াআড়ি গুণ করা। তাহলে আমরা এখন যদি আড়াআড়ি গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে 1 1 গুণ হবে, অপর এক সাইডে 1 হবে, আরেক সাইডে 2 ইনটু রুট ওভার কি হবে 1 মাইনাস এক্স, আর অপোজিট পাশে কি হবে 1 হবে। আমাদের যেহেতু x এর মান, এখন 2 কে যদি পার করে দিই, তাহলে 1 এর নিচে 2টা হবে, তাহলে 2 কে যদি আমরা এখন পার করে দিই, তাহলে সেই ক্ষেত্রে দেখো রুট ওভার বাম সাইডে তাহলে অ্যারো চিহ্ন দিতে হবে, মাথায় রাখবা তোমরা কখনোই একই অঙ্কে একই লাইনে কখনোই 2 জায়গায় সমান চিহ্ন ব্যবহার হয় না। আবার যদি একবারই সমান চিহ্ন ব্যবহার হয়, তাহলে সেখানে কিন্তু বা দেওয়া যাবে না, অর্থাৎ কোনো চিহ্ন সমান চিহ্ন যদি না থাকে ওই লাইনে, তাহলে বাম সাইডে কিন্তু বা চিহ্ন দেওয়া যাবে না। তাহলে আমরা এখন রুট ওভার 1 মাইনাস এক্স, রুট ওভার 1 মাইনাস এক্স সমান সমান আমাদের 2টা যা 1 এর নিচে যাবে। এবার আসি আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব। আমরা কিন্তু বলে দিয়েছি যে যোজন বিয়োজন হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে, তারপরে আবার বর্গ করতে হবে, তারপরে হয়তো আবার যোজন বিয়োজন করা লাগতেও পারে, নাও লাগতে পারে। এখন আসি, তাহলে আমরা এখন উভয় পক্ষে বর্গ করব। বর্গ করলে কি হবে, বর্গ করলে রুট ওভার 1 মাইনাস এক্স ব্র্যাকেটের বাইরে 2, 1 ভাগ 2, তার উপরে 2 আমরা লিখে দিলাম বর্গ, বর্গ করে। বর্গ করলে স্কয়ার আর রুট কি হয় কেটে যায়, তাহলে 1 মাইনাস এক্স, আর এই পাশে হয় 1 ভাগ 4,
এখন যদি আমরা দেখি তাহলে এই 4 দ্বারা আবার কি হয়, আমরা উভয় সাইডে তাহলে এখানে 4 দ্বারা গুণ করলে যে ভাগ আছে তাহলে এই পাশে এসে গুণ হবে, তাহলে গুণটা হবে 1 এর সাথে 4 এর সাথে x এর সাথে, তাহলে 4 কে 4 একবারে করলে করতে পারো, তাহলে 4টা এই পাশে গুণ করে দাও 1 - x সমান সমান কত 1। এখন আমরা 4 দ্বারা গুণ করি, 4 কে 4 4x সমান সমান কত 1। এবার যেহেতু x এর মানটাকে আমাদের ধনাত্মক করতে হবে, তাহলে x এর সাথে মাইনাস, তাহলে x টাকে এই পাশে দিই, 1 টাকে এই পাশে নিয়ে আসি, 4 - 1 সমান সমান 4x। তাহলে এখন আমরা যদি ঘুরে লিখি তাহলে কত হয়, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3, তাহলে 4x এই পাশে, 4x টা এই পাশে আসলো, আর এখানে বিয়োগ করে যে 3 হয় সেটা ডান পাশে লিখলাম। এখন x কে রেখে যদি আমরা 4 কে পার করে দিই তাহলে 3/4। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হবে নির্ণয় সমাধান। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণয় সমাধান, অ্যানসার লিখতে হবে কিন্তু নির্ণয় সমাধান, তবে সমাধানের কিন্তু শেষে অ্যানসার লেখা যাবে না। নির্ণয় সমাধান x সমান সমান 3/4 এই পর্যন্ত লিখতে হবে তোমাকে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা কিন্তু 8 ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আমরা তাহলে 8 খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। খ নাম্বার কি দেওয়া আছে, আমরা এখন খ নাম্বারটা দেখব। 8 এর খ নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে একটু দেখো তো। আমাদের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা লিখবো, তাহলে a প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে কি আছে a প্লাস এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কি আছে দেখো, সমান সমান আছে b/x। এখন এটাতে আমরা প্রথমে বলেছি যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে যোজন বিয়োজন হয়, সাধারণত এই আকৃতিতে যদি প্লাস মাইনাস দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করা কিন্তু আমাদের জন্য খুবই সহজ একটা কাজ, যেটা সহজে হবে a প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার। তাহলে দুইবার লিখতে হবে, লবেরটাকে দুইবার লিখতে হবে, প্রথমটা যা আছে নিচেও তাই লিখবো, লবটাকে দুইবার লিখবো a প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচেও লিখবো উপরেও লিখবো, দুই জায়গাতে লিখবো। এবার হরটাকে উপরে লিখতে হবে, নিচেও লিখতে হবে, উপরে যখন লিখবো যা চিহ্ন আছে তাই, প্লাস a প্লাস এক্স, তারপরে রুট ওভার প্লাস এক্স এর পরে কি আছে প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার নিচে যখন লিখবো এখানে প্লাস আছে তাহলে মাইনাস দেবো, এখানেও প্লাস আছে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, তাহলে মাইনাস এ মাইনাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান, এখানে আমরা উপরেও বি লিখবো, নিচেও বি লিখবো, এখানে প্লাস এক্স লিখবো, নিচে মাইনাস এক্স লিখবো। আমরা কি করলাম, যোজন বিয়োজন করে আমরা যোজন বিয়োজন করলাম এখানে, তাহলে উভয় পক্ষে আমরা যোজন বিয়োজন করেছি, যোজন বিয়োজন। এবার আসি পরবর্তী লাইনে, দেখো আমাদের যোজন বিয়োজনে দেখো এখানে উপরে রুটেরটা কেটে যায়, এ কিন্তু কাটে না, এখানে একে 2a যোগ এক্সটা কয়টা দুইটা, তাহলে 2x। এখানে দেখো ধনাত্মক এ ঋণাত্মক এ কেটে যাবে, এক্স আর এক্স কেটে যাবে, কিন্তু এ স্কোয়ারেরটা কাটা যাবে না। তাহলে এ স্কোয়ারের গুলো হিসাব করব কিভাবে, এখানে -1 এখানে -1, তাহলে -1 ক্যালকুলেটর দিবা তোমরা, মাইনাস কিন্তু 1 আর -1 কিন্তু মাইনাস কত হয় 2 হয়, -2 হবে, তাহলে এখানে -2 হবে, 2 এর সাথে রুট ওভার দিয়ে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখলে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এপাশে যদি যায় তাহলে এখানে কোনো কাজে হবে না, কারণ হিসাব নিকাশ করা যাবে না, বির সাথে কখনো এক্স একত্রিত হয় না, b মাইনাস এক্স এই আকারই থাকবে। এখন আমরা এখানে 2টা কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে আমার এই নিচের 2 এর সাথে কেটে যাবে, তাহলে কি হবে 2টা ওটা কমন নাও, 2 কমন নিলে a প্লাস এক্স, নিচে কি থাকবে -2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান b প্লাস এক্স b মাইনাস এক্স, b প্লাস এক্স নিচে b মাইনাস এক্স। এখন আমরা এই উপরে 2 নিচের 2টা কেটে গেল, এখন কি থাকলো মাইনাস। এরপরে আমরা দেখো এবার যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে কিন্তু এই রুট ওভারটা উঠে যাবে আমাদের, তাহলে এবার আমরা উভয় পক্ষে বর্গ করে, তাহলে বর্গ করলে কি হবে a প্লাস এক্স নিচে কি থাকলো মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস কিন্তু থাকবেই, মাইনাসটা থাকবে। এবার আমরা বর্গ করছি,
বি প্লাস এক্স ডিভাইডেড বি মাইনাস এক্স। আমরা উভয় পক্ষে কি করলাম, বর্গ করে এখানে লিখে দিব একটু, আমরা বর্গ করে লিখে দিলাম। এখন আমরা আরেকটি লাইন যদি দেখি, তাহলে এখানে আরেকটা লাইন আমরা লিখবো, তাহলে এ প্লাস এক্স হোল স্কোয়ার, তার মানে কি এ প্লাস এক্স হোল স্কোয়ার হলো। আর এখানে মাইনাসের উপর স্কোয়ার করলে মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়, রুট আর স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এই পাশে থাকলো কি বি প্লাস এক্স হোল স্কোয়ার, আর নিচে থাকলো বি মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা থাকলো। এখন আমরা যদি ডান পাশে চলে যাব, তাহলে এখন ডান পাশে আমরা দেখব, এখন এ প্লাস এক্স হোল স্কোয়ার মানে দুইটা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস এক্স একটা, এ মাইনাস এক্স একটা। তাহলে আমরা একটু এটাকে ভাঙিয়ে লিখি, যেহেতু কাটাকাটি করা যাবে। এ প্লাস এক্স দুইবার লিখলাম, এ প্লাস এক্স হোল স্কোয়ার মানে দুইবার লেখা যায়। আর নিচে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ প্লাস এক্স এ মাইনাস এক্স, এ প্লাস এক্স একটা, এ মাইনাস এক্স একটা। আর ডান পাশে কি কি দেওয়া আছে, ডান পাশে দেখো বি প্লাস এক্স এর সূত্র, বর্গের সূত্রতে তোমরা ভাঙায় দিতে পারো বা পরের লাইনে ভাঙিয়ে দাও। বি স্কোয়ার প্লাস 2bx, বি স্কোয়ার বি প্লাস এক্স হোল স্কোয়ার, বি প্লাস এক্স হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, 2bx প্লাস কি এক্স স্কোয়ার, 2bx প্লাস এক্স স্কোয়ার, নিচে বি মাইনাস এক্স, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা এখানে যদি দেখি ধনাত্মক এ প্লাস এ নিচেও আছে, গুণ আছে, তাহলে কাটাকাটি হবে। তাহলে কি থাকলো উপরে এ প্লাস এক্স, নিচে কি থাকলো এ মাইনাস এক্স, আর উপরে থাকলো কি বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর নিচে থাকলো বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। দেখো এই অঙ্কে আবারও আমরা যোজন বিয়োজন করব। এই অঙ্কে যদি আবারও যোজন বিয়োজন আমরা করি, তাহলে যোজন বিয়োজন আমাদের করতে হবে, যেহেতু তাহলে জায়গাটা একটু বড় দরকার, সেই কারণে আমরা প্রথমে তাহলে দেখো দুই সাইডে যোজন বিয়োজন কিন্তু দুই সাইডে করতে হয়। তাহলে এ প্লাস এক্স উপরে লিখতে হবে, এ প্লাস এক্স নিচে লিখতে হবে। এবার নিচেরটাকে উপরে লিখবো আমরা, কিন্তু এইভাবে লিখলে আমাদের যোজন বিয়োজনে কোনো ভুল হবে না। দেখো তোমরা করে দেখো, যতগুলো অঙ্ক করো তোমাদের আর ভুল হবে না। এবার কি লিখবা, প্লাস উপরে যখন লিখবা প্লাস এ আছে প্লাস এ, মাইনাস এক্স আছে মাইনাস এক্স। এবার নিচে যখন লিখবা চিহ্ন পরিবর্তন করে লিখবা মাইনাস এ প্লাস এক্স। উপরে যখন লিখবো তখন নিচেরটা যখন উপরে লিখবো যা চিহ্ন আছে তাই। এবার আসি এই সাইডে আমরা যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজনে আমরা বি স্কোয়ার প্লাস 2bx প্লাস কি এক্স স্কোয়ার উপরে লিখবো, আমরা নিচেও লিখবো বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার উপরে লিখলাম, নিচেও লিখলাম। এবার নিচেরটা উপরে লিখবো প্লাস বি স্কোয়ার, তারপরে কি আছে মাইনাস 2bx আছে, তারপরে কি আছে প্লাস এক্স স্কোয়ার আছে। উপরে যখন লিখবো যা আছে তাই লিখবো। এবার নিচে যখন লিখবো তখন কিন্তু আমরা পরিবর্তন করে লিখবো, চিহ্নের পরিবর্তন করে লিখবো। এবার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bx মাইনাস এক্স স্কোয়ার, দেখো আমরা চিহ্ন পরিবর্তন করে লিখলাম, যোজন বিয়োজন। এখানেও কিন্তু আমরা কি করেছি, যোজন বিয়োজন করে আমরা যোজন বিয়োজন একটু লিখে দিব আমরা। এরপরে আসি, দেখো ধনাত্মক এক্স আর ঋণাত্মক এক্স কেটে যায়, তাহলে 2a থাকে, নিচে এ কেটে যাবে, তাহলে 2x থাকে। অপর পাশে কি কি থাকে একটু দেখো, ধনাত্মক 2bx ঋণাত্মক 2bx কেটে যায়, বি স্কোয়ার দুটো আছে তাহলে 2b স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে দুইটা, তাহলে 2x স্কোয়ার, এক্স স্কোয়ার দুটো আছে 2x স্কোয়ার। এবার দেখো আমাদের ধনাত্মক বি স্কোয়ার ঋণাত্মক বি স্কোয়ার কেটে যায়, এক্স স্কোয়ার কেটে যায়, তাহলে এক্স স্কোয়ার কেটে যায়, বি স্কোয়ার আর বি স্কোয়ারটা কেটে যায়, তাহলে 2bx, তাহলে 2bx আর এখানে 2 কত হয় 4, সাথে bx, তাহলে 4bx। যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু চলক অর্থাৎ bx থাকবে, শুধু সংখ্যাটা বাড়বে। এখন যদি আমরা একটু দেখি, এখানে 2 কমন যায়, এখানকার 2 কেটে যায়, তাহলে কি থাকে a ডিভাইডেড x সমান সমান এখানে কি থাকে, 2টা যদি কমন না হয় তাহলে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচে ফরক যদি আমরা লিখি 2 ইন্টু অর্থাৎ 2 গুণন 2bx, এই 2 আর এই 2 কেটে দিলাম, এই কারণে আমরা 4কে 2 গুণন 2 লিখলাম। এখন তাহলে আমাদের কি কি থাকে একটু দেখো, a ডিভাইডেড x সমান সমান এখানে থাকলো বি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড 2bx থাকলো। এখন আমাদের যে কাজটা, এখন আমরা এখানে আবারও যাচ্ছি। এবার আসি বাম সাইডে থাকলো কি a ডিভাইডেড x, আর ডান সাইডে আমাদের কি থাকলো
তাহলে আমরা কিন্তু নিচে নিচে লিখবো, এখান থেকে এখানে যাব, তারপরে এখানকার নিচে নিচে আমরা কাজ করব। আমাদের বোর্ডে যেগুলো জায়গার স্বল্পতা রয়েছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে লিখবো। এখন আড়াআড়ি গুণ করবো আমরা। আড়াআড়ি যদি গুণ করি, দেখো এই এক্সট্রা যা গুণ হবে বা এক্স দ্বারা আমরা আগে ভাগ করে দিই। দেখো উভয় পক্ষে আমার এক্স দ্বারা যদি আমরা গুণ করে দিই, তাহলে এই এক্সট্রা যদি এই পাশে যায় তাহলে উপরে যাবে। তাহলে এ কে রেখে তুমি যদি এক্স কে পার করে দাও, ওই পাশে যায় উপর আর নিচে কেটে যাবে। অর্থাৎ এক্স দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে এ থাকবে, বা গুণ করে দিলেও দিতে পারো, এ ডিভাইড এক্স গুণন এক্স। এখানে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু বি এক্স গুণন এক্স। এই এক্স আর এই এক্স কেটে যায়, এই এক্স আর এক্স কেটে যায়। তাহলে কি থাকে আমাদের এখানে থাকে হচ্ছে, আমাদের থাকবে হচ্ছে এ, আর এই পাশে থাকবে আমাদের বাম পাশে তাহলে থাকছে এ সমান সমান এখানে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু বি। এখানে থাকে আমাদের টু বি থাকে। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে 1 আছে, তাহলে এক্স এরটাকে আমরা লিখবো। তাহলে এখন আড়াআড়ি গুণ করব আমরা, তাহলে বি স্কোয়ার কি হচ্ছে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান 2ab হবে। এবার আসি আমরা এক্স স্কোয়ারকে রাখবো, যেহেতু এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ারকে রাখলাম, এ বি স্কোয়ার পার হয়ে গেল, তাহলে কি হবে 2ab মাইনাস বি স্কোয়ার, 2ab মাইনাস বি স্কোয়ার। এই বি স্কোয়ারটা ডান সাইডে যাওয়ার কারণে মাইনাসটা হলো। এবার বাম পাশে থেকে স্কোয়ারটা উঠে গেলে প্লাস মাইনাস রুট ওভার হয়, তাহলে ডান পাশে অপর পাশে প্লাস মাইনাস রুট ওভার 2ab মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের তাহলে কত, এটি তাহলে অতএব দিয়ে আমরা তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তাহলে আমরা নির্ণয় সমাধান লিখে এটাই আবার লিখবো, অতএব এখানে একটু লেখো, অতএব নির্ণয় সমাধান x সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 2ab মাইনাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে এটা কিন্তু আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আমরা দেখো গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। গ নাম্বারে কি দেওয়া আছে দেখো, প্রশ্নটা দেখে নাও। আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধানটা করব। তাহলে 8 এর গ নাম্বার, এবার আমরা 8 এর গ নাম্বারটা করব। দেওয়া আছে, লিখলাম, পুরোটাই লিখলাম। দেওয়া আছে কি আছে 81, তারপরে ব্র্যাকেট 1 মাইনাস এক্স, আর নিচে হচ্ছে 1 প্লাস এক্স, ব্র্যাকেটের বাইরে 3, নিচে আছে 1 প্লাস এক্স, নিচে আছে 1 মাইনাস এক্স। এখন প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা একটু যদি ভাঙাই তাহলে 81 1 মাইনাস এক্স এর পাওয়ারও 3 দেওয়া যায়, নিচে 1 প্লাস এক্স এর পাওয়ার আলাদা আলাদা করে 3 দেওয়া যায়। এখন উপরে আছে 1 প্লাস এক্স, নিচে আছে 1 মাইনাস এক্স। এখন দেখো এখানে 1 প্লাস এক্স এর শক্তি কত, আমরা যদি 81 কে রেখে দিই বাম পাশে, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই নিচেরটা ওই পাশে যায় উপরে ওঠে, আর এটা উপরেরটা নিচে চলে যায়। অর্থাৎ 81 সাথে এটা গুণ অবস্থা আছে, তাহলে কি হবে অপর পাশের নিচেরটা যায় আড়াআড়ি গুণ হবে, তাহলে এটা অপরে যায় গুণ হবে আর এটা নিচে যায় গুণ হবে। তাহলে 1 প্লাস এক্স এর পাওয়ার কত, শক্তি কত 3। এখানে এর শক্তি কত, এর শক্তি কিন্তু 1, তাহলে এর শক্তি কত হবে দেখো, অপোজিট পাশে যায় যে হবে যেটা, সেটা হচ্ছে 1 প্লাস এক্স এর পাওয়ার শক্তি কত হয়ে যাবে 4, আর 1 মাইনাস এক্স নিচের তরফ কিন্তু শক্তি হয়ে যাবে 4। এখন আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে দেখো এই 4 থেকে আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উভয় পক্ষে যদি আমরা বর্গমূল ব্যবহার করি অর্থাৎ রুট ব্যবহার করি, তাহলে 4 এর কিন্তু 2 কেটে যাবে। তাহলে কি হবে 81 এর উপরে রুট করলে 81 রুট, এই পাশে আমরা বর্গমূল নিলাম, তাহলে বর্গমূল নিলে দেখো 1 প্লাস এক্স লেখা তোমরা একটা কাজ করতে পারো। 4 এর জন্য তোমরা কি করতে পারো, ভেতরে 2 সেকেন্ড ব্র্যাকেট দেয়, তারই বাইরে 2, হ্যাঁ, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট নিচেও দিলাম 1 প্লাস এক্স লেখে ব্র্যাকেটের বাইরে 2 সেকেন্ড ব্র্যাকেটের বাইরে 2। এখন আমাদের ক্ষেত্রে যেহেতু রুট ওভারটা অনেক বড় করে দিতে হবে যেন পুরোটা ঢেকে নেয়, এই স্কোয়ার আর রুট কেটে যাবে। এখানে দেখো
আমরা 81 এর উপর রুট করলে কত হয় 9 হয় কিন্তু তাহলে এখানকার 2 আর এই ভেতরে 2 না জাস্ট তাহলে এই 2 আর রুট কেটে যাবে তাহলে কি থাকবে 1 + x হোল স্কয়ার নিচেও থাকবে 1 + 1 - x এখানে ভুল করে লেখা আছে 1 - x তাহলে 1 - x হোল স্কয়ার হবে 1 - x হোল স্কয়ার হবে। এখন এই যে একটা কথা এখানে কিন্তু কেন এর আগের অঙ্কগুলোতে আমরা কিন্তু প্লাস মাইনাস ব্যবহার করেছি রুট আবার যখন দিই তখন কিন্তু আমরা উভয় পক্ষে যখন বর্গমূল ব্যবহার করেছি তখন কিন্তু প্লাস মাইনাস দিতে হয় কিন্তু এই পাশে যেহেতু বর্গ স্কয়ার আছে সেই ক্ষেত্রে বর্গের মান কখনোই নেগেটিভ হতে পারে না সেই কারণে শুধু আমরা প্লাসটা গ্রহণ করেছি এখানে। এখন আমরা পরবর্তী লাইনে আরেকবার আমরা বর্গমূল করব তাহলে এবার যখন বর্গমূল করব তখন আমাদের প্লাস মাইনাস দিতে হবে প্লাস মাইনাস √9 এই পাশে আমাদের তাহলে এক পাশে এই পাশে স্কয়ার রুটে গেলে এই পাশে রুট আবার ব্যবহার হয় তাহলে এই পাশে আমরা স্কয়ার অর্থাৎ আগে তোমরা ঘুরে লেখো তাহলে ঘুরে লেখো আগে তাহলে 1 + x হোল স্কয়ার নিচে 1 - x হোল স্কয়ার সমান 9 তাহলে বাম পাশের আমরা স্কয়ারটাকে তুলে দিতে চাচ্ছি অর্থাৎ উভয় পক্ষে কিন্তু বর্গমূল ব্যবহার করা হয় তাহলে এই পাশে আমরা বর্গমূল ব্যবহার করলাম 1 + x হোল স্কয়ার নিচে 1 - x হোল স্কয়ার সমান এই পাশে আমাদের প্লাস মাইনাস √9 এখন যদি দেখি স্কয়ার আর রুট কেটে যাবে 1 + x নিচে 1 - x সমান প্লাস মাইনাস কত হবে 3 হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা এখন যে কাজটা করতে হবে একবার তোমার প্লাস মান নিয়ে কাজ করতে হবে আরেকবার তোমাকে মাইনাস মান নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যখন ধনাত্মক আমরা এখানে লিখব যখন ধনাত্মক তাহলে কি 1 + x 1 - x সমান 3 এবার যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে কত হবে 1 + x হবে আর এই পাশে আড়াআড়ি গুণ করলে 3 কে 3 - 3x হবে এই পাশে 3x টাকে এই পাশে নিয়ে আসো তাহলে x + 3x আর এই 1টা যায় মাইনাস হবে 3 - 1 তাহলে 3x আর 1x কত হয় 4x সমান কত 2 তাহলে x সমান 2/4 অর্থাৎ ভাগ করলে অতএব x সমান 1/2 হয় কাটাকাটি করে না করলে হয় 1/2 একটা आंसर কিন্তু পেলাম। এবার দ্বিতীয় অংশের কাজ যেটা সেটা আমাদের করতে হবে আবার যখন ঋণাত্মক আবার ঠিক আমরা এবার বলতেছি যখন ঋণাত্মক ধনাত্মক হয় তখন আমাদের এটা হবে যখন ঋণাত্মক হবে তখন কি হবে ঋণাত্মক হবে যখন ধনাত্মক হবে তখন আমরা এটা লিখলাম যখন ঋণাত্মক হবে তখন আমাদের কি হয় সেটা এখন দেখিচ্ছি আমরা যখন এবার ঋণাত্মক মানটা নিব 1 + x ডিভাইডেড 1 - x সমান হচ্ছে ঋণাত্মক 3 আমরা ঋণাত্মক মানটা এবার নিব তাহলে দুইটা উত্তর হবে। আমরা এবার যদি দেখি আড়াআড়ি গুণ করব এবার আমরা এটা গুণ করব দেখো -3 দ্বারা 1 গুণ করলে -3 দ্বারা x গুণ করলে +3x সমান উপরে আড়াআড়ি গুণ তাহলে আর নিচে 1 আছে তাহলে আড়াআড়ি এটা উপরের সাথে নিচের 1 এর গুণ হবে 1 + x এবার আসি আমরা 3 কে পার করে দিব আর এই x টাকে এই পাশে নিয়ে আসব তাহলে 3x - x আর এই পাশে 1 আগে লেখো 3টা যায়ও কি হবে প্লাস হয়ে যাবে তাহলে 3x এর মধ্যে থেকে x বিয়োগ করলে কত 2x সমান কত হয় 4 এবার আসি x কে রেখে 2 কে পার করে দিব তাহলে দেখো x কে রাখলাম 2টা 4/2 অতএব x সমান কত হয় 2 নির্ণয় সমাধান আমরা এখন লিখব অতএব নির্ণয় সমাধান x সমান হাফ 2 এটা হচ্ছে আমাদের এটা কিন্তু কমা যাই হোক একটা বার আছে হাফ আর একটা বার আছে 2 এটাই হচ্ছে আমাদের তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তাহলে 8 এর ক খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম আর পরবর্তীতে যে 9 নাম্বার এবং আরো যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের পাশে আবারও উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই শেষ। খোদা হাফেজ।